আসসালামু আলাইকুম সবাইকে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটছে, যেই আপু করছে। অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে আপু আপনি জাহরা আলভীর সাথে অনেক নাটক করেছেন, আপনার সাথে কি কখনো খারাপ কিছু করেছে কিনা বা খারাপ কিছু ছিল কিনা, ওনার বিষয়ে আমি কিছু জানি কিনা। আসলে আমরা কাজ করেছি প্রায় 9 বছর 7 বছর হয়ে গেছে, 7 8 9 বছর এরকমই হবে। আমি ইগলে থাকা অবস্থায় জাহরা আলভীর সাথে কাজ করছি। তখন থেকে আমি টুকটাক ওর বিষয়ে খারাপ কিছু শুনতাম, কিন্তু গুরুত্ব দিতাম না। এই জন্যই, কারণ হচ্ছে ও আমার কো আর্টিস্ট। আর কখনো আমি নিজ চোখে কখনো খারাপ কিছু দেখি নাই, এই জন্য আমি কখনো কোনো কিছু বলি নাই। তো এরপরে যখন ও বের হয়ে গেল, বের হওয়ার পরে নানান দিক থেকে নানান খারাপ কথা, গুঞ্জন সবকিছুই শুনছি। কিন্তু মিডিয়াটা আসলে ধরতে গেলে খারাপ আবার ভালো। আমি মিডিয়ার কোনো দোষ দিব না, মিডিয়ার পার্সনদের দোষ দিব, কারণ যারা জেনে শুনে খারাপ কাজ করে তারাই খারাপ। তো আলবি বিবাহিত, ম্যারিড, ওর একটা বাচ্চা আছে। ওর বোঝা উচিত ছিল লাইফে অনেক কিছুই বাদ দিতে হয় জীবন থেকে। ওর ক্যারিয়ার সাজাইতে পারতো, ক্যারিয়ার না সাজায় ও উল্টাপাল্টা কাজ করছে, যার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, একটা জীবন চলে গেছে। তো ওর ভিতরে কোনো শোকাহত দেখি নাই, যার জন্য আমার কাছে খারাপ লাগতেছে আর কি। আমি যখন ওর ফোনে ভয়েসটা শুনছি, আমি ওকে যথেষ্ট পরিমাণ সম্মান করতাম, একটা কো আর্টিস্ট হিসেবে অনেক সম্মান করতাম। সেই সম্মানটুকু এখন ওর জন্য আমার নাই। আর তিথির কথা কি বলবো, একটা বিবাহিত মেয়ে, ওর আগে বিয়ে হয়েছে, সবকিছু ঠিক আছে। দেশে কি ছেলের আকাল পড়ছিল বা ভালো ছেলে পায় নাই না কি? তো একটা মেয়ের সংসার নষ্ট করতে পারে, আবার একটা ছেলে একটা মেয়ের জীবন, সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে। এক হাতে কখনো তালি বাজে না। দুজনের মধ্যেই সমস্যা হয়েছে, দুজনের ধারা এই প্রবলেমটা হয়েছে, যার কারণে এত বড় আজকে পদক্ষেপটা নিছে এই আপু। সো যারা আমাকে কোশ্চেন করতেছেন, আমার যতটুকু জানানোর ছিল বা আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আমার সাথে আলবি কখনো খারাপ কোনো কিছু করে নাই, আর করার চেষ্টাও করে নাই, কারণ আমি ওই টাইপের মেয়ে না যে আমি এত সহজে সুযোগ দিব যে আসেন ভাই কথা বলি, এই সেই বক্কর চক্কর। আমি কাজ করতাম, কাজের বাইরে আমার কখনোই কোনো কিছু ছিল না। আর ব্যক্তি মানুষ হিসাবে সে কেমন সেটা তার বউ জানতো, এই জন্যই হয়তো বা আজকে এইরকম কিছু একটা করছে। যাই হোক, আমি চাই তারা যদি দোষী হয়ে থাকে অবশ্যই তাদের সুষ্ঠু বিচার হোক, দুইজনেরই বিচার হোক, দুইজনেই একসাথে যাতে ভোগে। একটা জীবন নেওয়া মুখের কথা না। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।